টিকট্যাকটো। আজকে আমরা কি করে একটা লিঙ্ক শেয়ার করব ক্যানভা ওয়েবসাইট ডিজাইনের মধ্যে সেটা শিখব। তার সাথে শিখব কি করে একটা ডাউনলোডেবল লিঙ্ককে শেয়ার করা যায়। তাহলে প্রথমে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনটায় চলে যাই। এটা হচ্ছে আমাদের একটা ক্রিয়েটেড ডিজাইন, এটা আমাদের একটা প্রজেক্ট আগে থেকেই ক্রিয়েট করা ছিল। তাহলে এটা হচ্ছে সেই প্রজেক্টটা। তো এখানে আমি ফার্স্ট, যেহেতু এটা আগে থেকেই তৈরি করা ছিল, তাই ফার্স্টে আমাদের শুরু করতে হবে এডিট ডিজাইন দিয়ে। এবার আমি যখন এডিট ডিজাইন করব এই পেজটার এই পোর্শনটায় আমি একটা লিঙ্ক ক্রিয়েট করতে চাই। তাহলে লিঙ্ক ক্রিয়েট করতে চাইলে এখানে এসে আমাকে এই তিনটে ডটে ক্লিক করতে হবে, এখানে এসে আমাকে লিঙ্ক দিতে হবে। এখানে লিঙ্ক দিলে আমি আমার এই ক্রিয়েটেড পেজগুলোর মধ্যে লিঙ্ক দিতে পারবো, অথবা বাইরে থেকে কোনো পেজে লিঙ্কও দিতে পারবো। তাহলে সেই লিঙ্কটা আগে ক্রিয়েট করে নিই, কোন পেজটার আমরা লিঙ্ক শেয়ার করতে চাই। তো সেটার জন্য আমাদের ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করব, পেজ শেয়ার করব। সেক্ষেত্রে আমাদের একটা গুগল ড্রাইভে চলে যেতে হবে। গুগল ড্রাইভে যাওয়ার পর আমি এখানে একটা ফোল্ডার আছে, এক্সাম্পল বলি, সেই ফোল্ডারের মধ্যে কিছু নেই। তাহলে আমি একটা নতুন করে একটা কিছু বানাবো। আমি একটা স্লাইড বানালাম। তাহলে গুগল স্লাইডটা যখন আমি ফার্স্ট বানাচ্ছি সেটার আমি নাম দিলাম E1 নামে আমি একটা প্রেজেন্টেশন বানাতে চাই। সেটার জন্য টেমপ্লেট নিতে গেলে আমাকে এখানে এসে আমরা এই টেমপ্লেটটা ক্লিক করে নিলাম, সিলেক্ট করে নিলাম, এখানে অ্যাড টাইটেল করলাম। টাইটেলটা করে নিলাম। এখানে আমরা সাব হেডিং দিলাম। যেহেতু আমরা একটা প্রেজেন্টেশন বানানোর স্লাইড করছি না, তাই এটা একটা এক্সাম্পল পেজ বানানোর একটা স্যাম্পল দেখালাম। এখানে আমাদের এই পেজটা তৈরি হবে। এবার আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটাকে হচ্ছে শেয়ার করতে হবে। শেয়ারে গিয়ে আমরা এখানে করে দেবো যে রেস্ট্রিক্টেড আছে এটার অ্যাক্সেসটা, সেটা আমরা করে দেবো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তাহলে যেই সেই লিঙ্কটা খুলবে সে এটা অ্যাক্সেস পাবে, নাহলে আমাকে স্পেসিফিক কাউকে মেনশন করতে হতো। তাহলে সেই প্রত্যেকটা ভিউয়ারকে আমরা এই অ্যাক্সেসটা দিলাম যে এই অ্যাক্সেসটা করতে পারবে, সে শুধু ভিউ করতে পারবে। এবার আমরা কপি লিঙ্ক করে নিলাম। এবার এই লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আমরা ক্যানভাতে গিয়ে এখানে গিয়ে যখন আমরা লিঙ্ক করতে চাইব, লিঙ্কে গিয়ে আমরা এই অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। আমার হয়ে গেল। এবার যখন আমি পাবলিশ না করে আমি দেখতে চাইবো, সেটা হচ্ছে প্রিভিউ করতে গেলে আমাকে আমার পেজটা এরকম দেখাচ্ছে, এখানে একটা লিঙ্ক আছে, সেটা আন্ডারলাইন হয়ে আছে। তাহলে এটা যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার সেই পেজটা খুলে গেল। কিন্তু কোথায় খুললো? এটা কিন্তু আমার গুগল ড্রাইভে খুলে গেল। যার যার কাছে এই লিঙ্কটা আছে সবাই এই পেজটা দেখতে পাবে। এটা আমার গুগল ড্রাইভে খুললো। কিন্তু এখন যদি আমরা এটা গুগল ড্রাইভে না খুলে আমরা চাই যে এটা ডাউনলোডেবল লিঙ্ক হবে, মানে যে খুলবে সে এটাকে ডাউনলোড করতে পারবে, শুধু গুগল ড্রাইভে খুলবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে এসে আমাদের এখানে আমরা সেই লিঙ্কটাকে কপি করেছিলাম, সেই লিঙ্কটাকেই আমাদের কপি করতে হবে। কপি করে আমরা ফার্স্ট একটা এডিটরে সেটা পেস্ট করে রাখবো। অ্যাড্রেসটা পেস্ট হয়ে থাকলো। তাহলে এবার আমাকে কি করতে হবে? এই যে আমাকে অ্যাড্রেসটা পেস্ট হয়ে থাকলো, এটা কিন্তু আমার লিঙ্ক, যেটা কিনা আমার গুগল ড্রাইভে পেজটা খুলে যাবে। সেক্ষেত্রে আমাদের এবার কি করতে হবে? কোনো ডাউনলোডেবল লিঙ্ক বানাতে গেলে আমাকে প্রথমে
প্রেজেন্টেশন ডি স্ল্যাশ, এই যে ডি স্ল্যাশের পর যা আছে সেই জিনিসটাকে ক্লিক করে নেক্সট স্ল্যাশ অবধি আমাদের কপি করে নিতে হবে, তারপর এটার সাথে সেটাকে জুড়ে দিতে হবে। তাহলে এই যে লিঙ্কটা হলো, এই লিঙ্কটা হলো আমার ডাউনলোডেবল লিঙ্ক। তাহলে এই লিঙ্কটাকে আমি এখন কপি করে নিলাম। এবার গিয়ে আমরা ক্যানভাতে এইখানে আমি লিঙ্কটাকে এডিট করব। প্রিভিউ মোড আছে তাই জন্য এটা হচ্ছে না, তাহলে এটা ক্লোজ করে নিয়ে এডিট মোডে গিয়ে এখানে আমরা লিঙ্কটাকে চেঞ্জ করব। লিঙ্কটাকে চেঞ্জ করে আমি এখানে যেটা কপি করে এনেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম। এবার এটা আমার ডাউনলোডেবল লিঙ্ক এর সাথে কানেক্ট হয়ে গেল। এবার যখন আমরা প্রিভিউ দেখব তখন আমাদের কি দেখাবে, এটা একটা লিঙ্ক আছে। তাহলে এইবার লিঙ্কের সাথে যখন আমি ক্লিক করব তখন এই লিঙ্কটা আমাকে একটা ডাউনলোড করার অপশন দেবে। এটা আসতে একটু সময় লাগে। কারণ হচ্ছে যে গুগল স্লাইডে যখন আমরা প্রেজেন্টেশনটা বানিয়েছি তখন এটা বাই ডিফল্ট PPTX হিসেবে সেভ ডাউনলোড হয়। তাহলে গুগল ডাউনলোডেবল লিঙ্ক ইন দ্য গুগল ড্রাইভ এটা অ্যালাউ করে না যে একটা PPTX ডাউনলোডেবল লিঙ্ক হবে। ডাউনলোডেবল লিঙ্ক হতে পারে গুগল ড্রাইভের, গুগল স্লাইডের, অথবা PDF এর, অথবা অন্যান্য ফরম্যাটের, কিন্তু PPTX এর হয় না। তাই জন্য এটাকে আমরা ফার্স্টে ডাউনলোড করে নেব, ফাইল থেকে ডাউনলোড করে নেব অ্যাজ PDF। তারপর সেটাকে আমরা আবার PDF করার পর সেই PDF ফাইলটাকে আমরা আবার এখানে আপলোড করে দিয়েছি e1.pdf। তাহলে এই ফাইলটাকে আমরা এবার ডাউনলোডেবল লিঙ্ক বানাবো। তাহলে এখানে আমার হলো এটা, এখানে গিয়ে আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করলে আমার রেস্ট্রিক্টেড আছে, এটাকে ফার্স্টে করে নিতে হবে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, তারপর আমাকে কপি লিঙ্ক করে দিতে হবে। ডান। তারপর আমি এখানে আসব, এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করব। তারপর আমাকে ডাউনলোডেবল লিঙ্ক বানাতে গেলে এই জিনিসটা কপি করতে হবে। এই জিনিসটা কপি করতে হবে, করে তার সাথে ফাইলটার যে আইডি, এইটুকু পোর্শন হচ্ছে ফাইলটার আইডি, এইটুকু পোর্শনটা আমাকে এখানে দিতে হবে। তাহলে এটা হলো আমার ডাউনলোডেবল লিঙ্ক। এবার এই লিঙ্কটাকে আমি কপি করে আমি আমার ক্যানভাতে তুলে দেবো। এখানে এডিট ডিজাইন, করলে এই পোর্শনে গিয়ে আমি লিঙ্কটাকে এখানে এডিট করব। ডান। এবার আমি পাবলিশ না করে যখন প্রিভিউ করতে চাইবো, প্রিভিউতে আমার এখানটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা আমি ক্লিক করলে আমাকে প্রিভিউ না করে পাবলিশ ওয়েবসাইট করব। পাবলিশ ওয়েবসাইট করে রিপাবলিশ ওয়েবসাইট, সেখানে আমার পাবলিশ হচ্ছে ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাওয়ার পর ভিউ ওয়েবসাইটটা খুলে গেল। এবার এখানে এসে ক্লিক করলে আমাকে ডাউনলোডের অপশনটা দিচ্ছে। তাহলে এইভাবে আমরা ডাউনলোডেবল লিঙ্ক ক্রিয়েট করতে পারি একটা ক্যানভা ওয়েবসাইট পেজে। তোমাদের কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট সেকশনে জানিও।
Thank you for watching this video.